নবীজি কেরাত ফোটা জুড়ে জুড়ে, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম কেরাত ফোড়াত লাগি গেছে। নবীজি নামাজ পড়িয়া শেষ করিয়া কইলা যে কে আসো আমার পিছনে, তোমরা কেরাত পড়ছো? হয়ে একজনে হাত তুললা কই হুজুর আমরা পড়ছি। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা নিকটে নামাজে কোরআন তেলাওয়াত করা হয় তাইলে খান লাগাইয়া শূন্য আর চুপ থাকো, আল্লাহ তোমরা উপরে রহমত নাজিল করবা। এই দেখো গা, আগে আমরা সমাজটা বড় বালা আছি, আমরা বালা আসলাম, বালা পরিবেশে আসলাম। ও কয়েকটা বছর ধইরা এটা বেমারও হল, আমদানি করছেন বিদেশ থেকে। মাতো কম আমরা নমাজ পড়ি 1 লাখ, ইটাই পড়ে আর 1 লাখ। আমরা বাড়ি নাবির নিচে ইটা বান্ধে বুকুন মাছে। হ্যাঁ, আমরা রুকুত যাইতো হাত উঠাই না, সিজদা যাইতো তারা ওলা খালি হাত উঠান করেন না রে হোগা। আমরা আমি নাচতে কই তারা জুড়ে কন। আমরা ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ি না, তারা কেরাত পড়ে খেয়েছে আলহামদুলিল্লাহ, সূরাও পড়ে কেরাতও পড়ে। আর নবীজি নিষেধ করছে। এখন দেখুন যান, নবীজির থেকে আরো কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। অতারে হইন যান আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হয় না, তোমরা খাও। তো ইমাম সাহেবরে যখন রুকুত পাও ওই সময় দেখি নাখিমু কি উষ্টা বিষ্টা খাইয়া যাতা মারি ধরো রুকু খাইবার লাগে। আছে না বালা মজার জিনিস বা ইমাম সাহেবরে যদি রুকুত আপনি ফাইলাইন তাইলে আপনার 1 রাকাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ হোকা বালা করি বুঝেন জানো না। আমরা কিন্তু একটা গলতি করলাম। গলতি কিতা জানেননি? ইনো তকবির হইল 2টা করি একটা, সেও কিতা করে দাঁড়াইয়া তকবির হয়, এটা ঠিক আছে, তাকবিরে তাহরিম হয়ে যাব তার লাগে। কিন্তু যদি খল্লা তলে দি দিয়া রুকুর যাইবার সময় তকবির হয়, এটা কিন্তু রুকুর তকবির। কিতার তকবির হোকা? রুকুর তকবির হইল সুন্নত, আর তাকবিরে তাহরিমা নামাজ শুরু করার তকবির হইল ওয়াজিব বা ফরজ। ঠিক না নি হোক? এখন আমরা কিতা করি, ও তকবির দেয় আর রুকুর পাই দি যাই, এটা হয়ে যাব রুকুর তকবির তো সুন্নত, কিন্তু আপনার ফরজ তকবির হইল না, তাইলে বোঝা গেল আপনার নামাজ শুরু হইল না। কত ভুল করলাম আমরা, রুকুর দরবার লাগি তার ফরজ তরক করে হলাইতে। তকবির কয়টা হইতো হোকা? আর একটু যদি হয়ে যাইবা কয়টা? 2টা মাসলার কথা। কয়টা তকবির হইতো? একটা হইতো দাঁড়াইয়া আল্লাহু আকবার, নাই নি আল্লাহু আকবার, এগুলো হাত বান্ধব কার নামাজ দুকা রুকুতেও যাও কাকি আল্লাহু আকবার হইয়া। হ্যাঁ ঠিক না নি হোকা? এখন যদি রুকুর তকবির দেন না ফয়লাটাও দিলাই, তাইলে আপনার রুকুর তক রাখা হইব। এই রুকুর তকবিরটা হইল সুন্নত হোকা। রুকুর তকবিরটা কিনা সুন্নত, কিন্তু আপনি সুন্নত ছাড়ছই, কিন্তু আপনি রুকু ফরজ ফাইলিছই, আপনার 1 রাকাত ফাওয়া হইছে। সুবহানাল্লাহ হোকা। এখন আমি তো আহলে হাদিস, আমি কিতা হোকা, আমি আহলে হাদিস, আমি তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছি না, তে আর আমার নামাজ হইব নাই, এই রুকু ফাওয়া হইব নি? মাথায় দেখা নেই আপনারা। হ্যাঁ, কিন্তু এই মাসলা তো তারা কয় যদি রুকুত ফাইলায় তারও 1 রাকাত ফাওয়া ওই জীব, তাইলে তোমার আলহামদুলিল্লাহ সূরা গেল। ঠিক না ঠিক না ঠিক না? নিন মজার জিনিস দলিল দেয়। নবীজি ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। আমরা হই দলিল আমরারও জানা, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, দুনিয়ার সব মুসলমানের জানা। ঠিক না রে খোকা? এটা কোন সময়? লিমান সাল্লা ওয়াহদা। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ ফরমায়, যে ব্যক্তি একাকী নামাজ পড়বে সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ সূরা না পড়ে তার নামাজ হবে না। কিন্তু সে যদি ইল্লা আইয়াকুনা মা ওয়ারাইল ইমামে, কিন্তু সেই ব্যক্তি যদি ইমাম সাহেবের পিছনে থাকে তার নামাজ হবে হবে হবে। নবীজি ফরমাইছেন হাদিসে জুরে হোক সুবহানাল্লাহ, নবীজি ফরমাইছেন মান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন লাম ইউসাল্লিহা, যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজ হয় না। ইল্লা আইয়াকুনা মা ওয়ারাইল ইমামে, কিন্তু সেই ব্যক্তি যদি ইমাম সাহেবের পিছনে হয় আলহামদুলিল্লাহ সূরা না পড়ে তার নামাজ হবে। আমরা যখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি কেরাত পড়ি না, পড়েননি? একটু জুড়ে হোক পড়িনি? নবীজি কেরাত পড়া জুড়ে জুড়ে, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম কেরাত পড়াত লাগি গেছে। নবীজি নামাজ পড়িয়া শেষ করিয়া কইলা যে কে আসো আমার পিছনে, তোমরা কেরাত পড়ছো? হয়ে একজনে হাত তুললা কই হুজুর আমরা পড়ছি। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা নিকটে নামাজে কোরআন তেলাওয়াত করা হয় তাইলে খান লাগাইয়া শূন্য আর চুপ থাকো, আল্লাহ তোমরা উপরে রহমত নাজিল করবা। এরপর থেকে সাহাবায়ে কেরাম নবীজির সাথে কেরাত পড়তেন না। সুবহানাল্লাহ হোক। নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম সাহেব তাকবা ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত হোক। সুবহানাল্লাহ। রফে ইয়াদাইন, রফে ইয়াদাইনটা কি? রফে ইয়াদাইনুল হাত উত্তোলন করা, 2 হাত উঠানি হোক। 2 হাত উঠানি, আমরা 2 হাত উঠাই কোন সময়? তাকবীরে তাহরিমার সময় হোক। কোন সময়?
তাহরিমার সময় আমরা 2 হাত উঠাই, এটা এটা তো আর আছে উঠাই, রুকুত যাইতে উঠাই না, সেজদা যাইতে উঠাই না। হাদিস শরীফে কিন্তু আছে নবীজি রুকুত যাইতেও উঠাইছেন, সেজদা যাইতেও উঠাইছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসির তার কিতাবও আছে, আমরাও মানি আছে আছে হোক, এটা কি আছে। এখন হুনুক যদিও তাকে নবীজি এটা আমল করছেন প্রথম জীবনে, হোক কোন জীবনে, পরে এটা ছাড়িচ্ছেন, যখন ছাড়ি দিছেন এই আমলটা মনসুখ হয়ে গেছে, এই হুকুমটা কি হয়ে গেছে কোকা, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কি হয়ে গেছে কোকা, রহিত হয়ে গেছে। নবীজিটা ছাড়ি দিছেন, যখন নবীজিটা ছাড়িচ্ছেন তখন আর এটারে পুনরায় করার দরকার নাই, ঠিক আছে না নি খোকা। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমরা আল্লাহ রাসূলের নামাজ শিক্ষা দিতাম নি? সুবহানাল্লাহ হোগা। তারা কইলে হ্যাঁ আপনি আল্লাহ রাসূলের নামাজ আমরা শিক্ষা দেব। তাই নামাজও খড়া হইলা, তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাইলেন, কিন্তু রুকুত সিজদা যাইতে আর হাত উঠাইলেন না। তাই আল্লাহ রাসূলের সাহাবী নাই আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি তা কম জানতানি, বর্তমান যুগের আহলে হাদিস থেকে কম জানতানি, একটু জুড়ে করতে কম জানতা না বেশি জানতা? তারা কই সাহাবী হইলা করে কিতা হইল, কওলুস সাহাবী লা তাকুমু বিহি হুজ্জাতুন, সাহাবীর কথাও এটা হুজ্জত না, ওয়া ফাহমুস সাহাবাতে লাইসা বিহুজ্জাতি, সাহাবী হলোর বুঝ উপলব্ধি এটাও দলিল না। জুড়ে হোক না, তারা কিতা মনে করে, তারা লাখান মানুষ মনে করে, ঠিক না ঠিক হোক। আল্লাহ রাসূলের সাহাবী নামাজ শিখছেন কার কাছ থেকে? আপনারা খোকা নবীজির কাছ থেকে। একটু যদি কইলে খুশি, কার কাছ থেকে? সাহাবায়ে কেরামে নবীজির নামাজ দেখছেন, নবীজি ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো, আমারে দেখকে দেখকে নামাজ পড়ো। সুবহানাল্লাহ হোক। সাহাবায়ে কেরামে নবীজির নামাজ সরাসরি দেখছেন, আর সাহাবায়ে কেরামের নামাজ দেখছেন তাবিঈনে আযম হলে, আর তাবিঈন হলের নামাজ দেখছেন তবে তাবিঈন হলে, ঠিক কিনা না? আমরা এই নামাজটা দেখকে দেখকে শিখলাম, ঠিক না নি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 15 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন, কেউ কইছেন 9 জন, কেউ কইছেন 60 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ হোক। এই সাহাবায়ে কেরামরে দেখছেন, তাইলে তাই সাহাবায়ে কেরামর নামাজ দিক্কা নামাজ শিখছেন। সুবহানাল্লাহ হোক। অনেকর যে ইমাম আজম আবু হানিফা সাহেবের নামাজ হইছে না, আমরা তো না, আমরা ইমামরও হইছে না, আমরা মজহবর ইমাম আবু হানিফা সাহেব ছোট আলিম আসলা না বড় আলিম আসলা হোক, এই মজহবর ইমাম না মসজিদের ইমাম আসলা, একটু জুড়ে হোক, মজহবর ইমাম আসলা, ঠিক কিনা না? ছোট আলিম না বড় আলিম? দুনিয়ার সমস্ত আলিম মুফতি সাহেব ফকিহ সাহেব তান গেছে ঋণী কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ হোক। লক্ষ লক্ষ মাসালা বাইর করছেন, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে রিসার্চ করে। সুবহানাল্লাহ হোক। আজকে যত মাসলার ভান্ডার আমরা পাইছি, আল্লাহ তারার খেদমতর ফসল। সুবহানাল্লাহ হোক। খেদমতর ফসল, এরা সাধারণ মানুষ আসলা না, সাধারণ মানুষ, ঠিক না? এশারও যদি দীর্ঘ 40 বছর ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কিতারও যদি হোক, এশারও যদি, সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? এশারও যদি ফজরের নামাজ পড়ছেন কত বছর? একটু জুড়ে কইলে খুশি হইব, কত বছর? এটা মানুষ পাইবানি এখন দুনিয়াতে। আচ্ছা, এই জীবনের থান যাইয়ান না, থান বলে মাত্র 40টা হাদিস জানতা হয়, অথচ তাই নইলা 1 লক্ষ সহিহ হাদিসের হাফিজ। জুড়ে হোক কত হাজার লক্ষ? 1 লক্ষ সহিহ হাদিসের হাফিজ। এই শুধু মুহাদ্দিস আসলা না, মুহাদ্দিস বানাইতা, অত বড় আলিম, দুনিয়া বাস আলিম, বিখ্যাত আলিম, ইলমর পায় অনেক উঁচা, আমি বর্ণনা করার মতো নয়। যাই হোক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিখছেন সাহাবায়ে কেরামের, এখন তানও বলে নামাজ হয় না, আর আমরা তো আরো না সেনে বলে আপনারা ইমাম সাহেবের লোকে আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, বলে আপনারা বেশ করি পড়েন যান, আমরা খমাইয়া হলে হইব, আমরা নবীজি কইছেন। সুবহানাল্লাহ। আমরা নবীজির হাদিসের উপরে আসেনি না নাই? একটু জুড়ে কইলে খুশি আসেনি না নাই? ও ভাই এখন দুস্থ কর তো এই বিষয়টা প্রসঙ্গটা দেখুন, যেন আমরা নামাজ লইয়া এখন কত লাখান সমস্যা আছে। তারা কয় আমরা যত হাদিস দেই নমাজর সকলটি বলে জাল বানুয়াট দুর্বল, আর তারার যত হাদিস গুনতে বলে যে শক্তিশালী পাওয়ারফুল হাদিস তারা দেয়। আমিন, তারা জুড়ে জুড়ে হয়, আমরা আস্তে আস্তে হই। আপনারা কোন আস্তে আস্তে মাতুকাতে এটা দিয়ে শুনে আমিন হইয়া উঠে। বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমাইছেন ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন।
ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হইবা তখন তোমরা আমিন হইও। কিতা হইও? এই সময় ফিরিস্তা হলে আমিন হই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন মান ওয়াফাকা কাউলহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফিরিস্তা হলে যখন আমিন হই, ফিরিস্তাদের আমিনের সাথে তোমরা আমিন যদি মিলি যায়, তোমরা সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফিরিস্তা হলে আমিন আস্তে হই না জুড়ে হই? একটু জুড়ে হোক, আসতে না জুড়ে। একদিন ফিরিস্তা হলে আমিন জুড়ে হইতে শুনছেন নি আপনারা? তাইলে আমরা আমিনের লগে ফিরিস্তা হলোর আমিনের মিল আছে নি না নাই? আছে। আমিন আসতে হইতো না জুড়ে হইতো? একটু জুড়ে হোক, আসতে না জুড়ে জুড়ে। ইমাম সাহেব আমিন হইন, মুসল্লিও আমিন হইন, মুক্তাদিও আমিন হইন, সুন্নত আমিন হওয়া কি হোক সুন্নত। আমরা আমিন আসতে হই না জুড়ে হই? আসতে হই। ফিরিস্তা হলে আমিন আসতে হই। সুবহানাল্লাহ হোক। তাইলে তো আমরা আমিন ফিরিস্তাদের আমিনের সাথে কি আছে? একটু জুড়ে হোক মিল আছে, আসেনি? আছে। যাই হোক, তারা হাত বান্ধীন বুকুর মাঝে, আমরা বান্ধি নাবিন নিচে, তাহতা সুররা নাবিন নিচে। হাদিস শরীফা আছে, সহি হাদিস। এই হাদিসগুলোর প্রত্যেকটা সনদ শক্তিশালী। সুবহানাল্লাহ হোক। দুর্বল না। বুকুর মাঝে হাত তোলার হাদিস ইমা তারা যে নাসিরউদ্দিন আলবানী সাহেবরে শায়েখ মনে করেন, বুজুর্গ মনে করেন, ইমাম মানেন, এই নাসিরউদ্দিন আলবানী কইছেন বুকুর মাঝে হাত তোলার হাদিসের সনদ দুর্বলতা আছে। এই যে হাদিসের রাওয়ায়াত করছেন মুআম্মিল এক রাবি মুনকারুল হাদিস, বিশ্বস্ত রাবির বিপরীত যে বর্ণনা মুনকারুল হাদিস, এদিকে আর যাইয়ার নামে আহলে হাদিসের লগে আমরা অনেক মাসালার মধ্যে পার্থক্য আসেনি, আসেনি হোকা।